এই শোনো, এটা আবার কি মানে? এটা কি স্পষ্ট না? এটা একটা ঘড়ি। আমি জানি এটা ঘড়ি, কিন্তু কাঠটা? ওই ভদ্রলোকের যিনি ওখানে আছেন। কি? তোমাকে কি কেউ বলেনি এটা কিভাবে চলে? কিভাবে কি চলে? জানতে পারি এখানে কি হচ্ছে। দেখো, মনে হচ্ছে নতুন মেয়েটাকে কেউ বলেনি এখানে কিভাবে সবকিছু চলে। বুঝে গেছি, কিন্তু আমি তোমাদের সঙ্গে নেই এটা বলে দিচ্ছি। আমি শুধু আমার কাজটাই করব, আর কিছু না। তুমি কি নিশ্চিত তুমি যা বলছো? মনে রেখো, তোমার বাবা আমাকে অনেক টাকা দেন, এখনো শোধ করেনি। স্যার, আমি জানি উনি আপনাকে টাকা দেন, কিন্তু উনি খুব অসুস্থ, তাই দিতে পারছেন না। আমি এই টাকাটা দরকার যাতে আপনাকে শোধ করতে পারি। তুমি কি ভাবো এতে আমার কিছু আসে যায়? তুমি যদি সহযোগিতা না করো, আমি চাইলে তোমার বাবাকে বিশ্বাসভঙ্গের অভিযোগে পুলিশে ধরিয়ে দিতে পারি। স্যার, শুনুন। তোমার জন্য ভালো হবে যদি ঠিক সিদ্ধান্ত নাও। মনে হয় তুমি চাকরিটা রাখতে চাও, তাই তো? মনে রেখো, আমি চাইলে তোমাকে চাকরি থেকে বের করতে পারি। আমাকে একটু ভাবতে দিন, ঠিক আছে? আহা, দারুণ। যথেষ্ট নারতালিয়া হয়েছে। তুমি মাঝখানে এসো না, জানো না এখানে কিভাবে সবকিছু চলে। আমি জানি, কিন্তু আমি এটা হতে দিতে পারি না। না, আমি বলছি না। আমাকে ছেড়ে দাও। মাফ করবেন, আমি এখনো দুপুরের খাবার শেষ করিনি, তাই সরানোর দরকার নেই। স্যার, আমাকে মাফ করবেন। হ্যাঁ, দুঃখিত, পরে আবার কথা হবে। ধন্যবাদ, অনুমতি দিন। ইয়োলেন, যদি জানতে পারি তুমি তাকে কি বলছিলে? তুমি আমার সুযোগটা কেড়ে নিয়েছো। তুমি নিজেকে কি ভাবো যে আমার জায়গা কেড়ে নেবে? স্যার, ব্যাপারটা হচ্ছে, ওটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। যদি ক্লায়েন্ট আগে বেরিয়ে যেত, আমাদের ধরে ফেলা তো সবার জন্য খারাপ হতো। তোমার জন্যই ভালো, ইয়োলেন। আমি জানতে চাই না যে তুমি নায়িকা সাজছ। এখানে আমাদের সবার একটা করে ভূমিকা আছে, তুমি সেটা পালন করো তো, এবং এটাই শেষ কথা। মাফ করবেন, আমি জানতে চাইছিলাম ড্রেসিং রুমটা কোথায়। আমি পোশাক বদলাতে চাই, যেন সুইমিং পুলে যেতে পারি। আমার সঙ্গে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। ধন্যবাদ। এটা আমার একদমই ভালো লাগছে না। ইয়োলেনকে অনুসরণ করো এবং নিশ্চিত হও যে ও মুখ না খোলে। চিন্তা করবেন না, ও যদি ঝামেলা করতে চায় আমি সামলে নেব। ওখানেই আপনি পোশাক বদলাতে পারেন। অনেক ধন্যবাদ, মিস। অনুমতি দিন। হায় ঈশ্বর, আমি কি করছি?
আমার বাবা আমাকে কখনো চুরি করতে বা কোনো কিছুর সুযোগ নিতে শেখাননি। আমি জানি না কি করব। ভালেই আমি ওনাকে বলে দেব। হ্যাঁ, ঠিক আছে, শেষমেশ আমি আরেকটা কাজ পেয়ে যেতে পারবো। কিন্তু অন্তত আমার বিবেক পরিষ্কার থাকবে। হ্যাঁ, আমি বলবি। না, তুমি আমাদের পরিকল্পনা নষ্ট করতে পারবে না। তুমি মুখ খোলার আগেই আমি তোমাকে সরিয়ে দেব। ডান, সে একা আছে, ওখানেই আছে। দারুণ। দুঃখিত ড্যানিয়েল, তোমার সঙ্গে আলোচনা না করেই করলাম। ওরা আমাদের আগে যেত, আমি সেটা হতে দেব না। ইয়োলেন, তুমি কি দয়া করে আমাকে ক্যালকুলেটরটা দিতে পারো? অবশ্যই। তাড়াতাড়ি। মেন স্যার, আমি পুলে যাচ্ছি। ককটেল বানাতে বলা হয়েছে, যাচ্ছি। আমাকে বোঝাও তো এসব কি হচ্ছিল। আমি শুনেছি ইয়োরলেন বলেছিল সে সবকিছু স্যারের কাছে বলবে। তাই আমি আগে থেকেই কিছু করলাম, ওর কিছু জিনিস নিয়ে ওর ওপর লাগিয়ে দিলাম। তাহলে যখন সবাই বুঝতে পারবে, তখন একমাত্র দোষী হবে ইয়োরলেন আর সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, 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 যদি ইয়োরলেন নায়িকা হতে চায় তাহলে আমরাও খেলতে পারি তার ভিলেন হতে। এখানে আপনার ককটেল, স্যার। ধন্যবাদ, খুবই দয়ালু। আশা করি উপভোগ করবেন। এটা তো আমার। হাই ঈশ্বর, বলবো কিনা বলবো না। হ্যাঁ, হ্যাঁ, এখনই না কখনোই। তোমার পকেটে কি আছে দেখাও আমাকে। পকেটে তো আমার কিছু নেই। স্যার, আমি জানি না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। ব্যাপারটা যেমন দেখাচ্ছে নয়। আমার ঘড়িটাও ব্যাগে নেই। স্যার, আমি জানি না। না, আমি অজুহাত চাই না। দয়া করে শোনো, আমি চুরি করিনি। চলো অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে কথা। স্যার, না, এভাবে তো আর থাকতে পারে না। দয়া করে। আমি এখনই তোমার সঙ্গে কথা বলতে চাই। স্যার হুয়ান পাবলো, অবশ্যই বলুন দয়া করে। ঘটনা হচ্ছে, আমি এইমাত্র এই পোশাকটা
যেটা আমার সেটা মিশের পকেটে পেয়েছি। এছাড়াও আমি আমার পুরো ব্যাগ খুঁজেছি আর এখন দেখা যাচ্ছে আমার ঘড়িটা কোথাও নেই। ইয়োলেন, এটা কি অর্থ দাঁড়ায়? স্যার, আমি ওটা নিইনি। আমি জানি না ওটা কিভাবে আমার পকেটে এলো। দয়া করে আমাকে বিশ্বাস করুন। ইয়োলেনা, যথেষ্ট হয়েছে। সত্যি বলতে আমি খুবই লজ্জিত, স্যার। এই ব্যবসায় আমরা কখনোই এই ধরনের আচরণ মেনে নিই না। স্যার, সত্যি আমি আপনাকে সত্যিটাই বলছি। আমি ওগুলোর কিছুই নিইনি। ইয়োলেনা, যথেষ্ট হয়েছে। তোমাকে বরখাস্ত করা হলো। তুমি যা করেছো, এরপর আমরা এখানে এমন আচরণ সহ্য করব না। স্যার, এই পরিস্থিতির জন্য ক্ষতিপূরণ স্বরূপ আমরা আপনাকে এই চমৎকার হোটেলে এক রাত বিনামূল্যে থাকার সুযোগ দিচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনুমতি দিন। স্যার, আমার টাকার দরকার। আপনি আমাকে বরখাস্ত করছেন নির্দোষ। আমি তো বলেই দিয়েছি, তোমাকে বরখাস্ত করা হয়েছে। চলে যাও। নাতালিয়া, তুমি নিশ্চিত করো যেন ইয়োলেনা এখনই এই জায়গা ছেড়ে চলে যায় এবং আর কখনো ফিরে না আসে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ঝুঁকি? ড্যানিয়েল, ওকে তো বরখাস্ত করা হয়েছে, আর কি বা হতে পারে? বিশ্বাস করো নাতালিয়া, আমি ওকে চিনি, আর ও কিন্তু জুয়ান পাবলোকে খুঁজতে আসতেও পারে। আর যদি ওর কথা ও বিশ্বাস করে, তাহলে আমাদের পরিকল্পনাই ভেস্তে যাবে। বুঝেছি। আর যদি ও ওর কাছে যাওয়ার চেষ্টা করে? ওকে থামাতে যা করার দরকার তাই করো, যা কিছু লাগে। বুঝেছি, চিন্তা করো না, নিশ্চিত করব ওই মেয়েটা আমাদের কিছু নষ্ট করতে না পারে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু তার আগে সিজুয়ান থেবলকে সত্যিটা জানতে হবে। এটা হতে পারে না। দানিয়েল ঠিকই বলেছিল। ও আমাদের সবকিছু নষ্ট করে দিতে চায়। কি? ও আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু তোমার ব্যাপারে। যদি সবকিছু পরিষ্কারই ছিল, তাহলে তোমার কি এমন কিছু আছে যা আমি পারি না? যেহেতু ইয়ারলেন একদমই কোনো কাজের না, সুযোগটা নষ্ট করেছে। আমি এটা দানিয়েলকে দেখাবো যাতে ও নিশ্চিন্ত থাকে। তাহলে এটাই ছিল ব্যাপারটা। কাস্টমারদের জিনিস চুরি করে আর কেড়ে নিচ্ছ। কিন্তু এটা এখানেই শেষ হবে না।
এবার আমি তোমার পেছনে থাকবো। আমি দেখব তুমি কি করছো। ড্যানিয়েল, এটা নাও। দেখো আমি কি পেয়েছি, যাতে তুমি বুঝতে পারো আমি সত্যিই খুব ভালোভাবে কাজ করি। ওহো, দেখো দেখো দেখো। এটা দিয়েই হবে। আহো ইয়ারলেন, আমাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলে। কি শর্ত? আসলে ওর তো এই সব কিছুর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। আর যদি প্রমাণ চাও, তো এগুলোই তো আছে। যাকে বোঝো আমি কোনোদিন ভুল করি না। ঠিক তাই, জরুরি ছিল যে হুয়ান পাবলো কিছু একটা দেখো। আর তোমার জন্যই এখন হুয়ান পাবলো পুরোপুরি বিশ্বাস করেছে। অথবা অন্তত আমি তাই আশা করি। তাহলে ব্যাপারটা এভাবেই ছিল, তাই তো? এটা এখানেই শেষ হবে না। আমার জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ স্যার, আমি কিছুই চুরি করিনি। সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি কিছুই নিইনি। ব্যাস, আর না। আমি জানি, আবার আমাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আমি নিজের চোখে দেখেছি কিভাবে নাটালিয়া আর ক্রিশ্চিয়ান তোমার ওপর দোষ চাপাতে চাইছে, যেটা তুমি করোনি। তাছাড়া আমি আমাদের ভিডিও করেছি, আমার কাছে সব প্রয়োজনীয় প্রমাণ আছে। আহো স্যার, অনেক ধন্যবাদ। এটা ছাড়া আমি ভেবেছিলাম কেউই আমাকে বিশ্বাস করবে না। আমাকে ক্ষমা করবেন অবিশ্বাস করার জন্য। আমি চেয়েছিলাম মনটা হালকা করতে, শান্ত হতে। শেষে ওদের ফাঁদে পড়ে গেলাম। বুঝতে পারছি না স্যার। আবারও অনেক ধন্যবাদ। সত্যি বলছি, শান্ত হও। দেখো, আমি এই হোটেলের মালিকের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখি, আর ওরা দুজন গ্রেপ্তার হবে। তুমি এমন কিছু থেকে লুকিয়ে থাকছো যা তুমি করনি, এটা মোটেও ন্যায্য নয়। শান্ত হও, আমি তোমাকে সহায়তা করব। এখন চল, তোমার কাছে আমার একটু সাহায্য দরকার। আমার সঙ্গে এসো। আহো, এটা তো খুবই সহজ। আমি না। এবার যথেষ্ট, নাটালিয়া। আর কোনো ব্যাখ্যার দরকার নেই। আমি আর কিছুই জানতে চাই না। তোমরা দুজন চাকরি থেকে বরখাস্ত। আনু বলছি, পুলিশ তোমাদের জন্য রাস্তায় আসছে। ম্যাডাম, আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চিন্তা করো না। ধন্যবাদ জানানো উচিত হুয়ান পাবলোকে। ওর জন্যই আমরা সময়মতো পরিস্থিতি সামাল দিতে পেরেছি।
তোমার আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, বরং তুমি যদি নতুন কোনো অ্যাডমিনিস্ট্রেটর চাও, আমি ইউলেনের জন্য গ্যারান্টি দিতে পারি। এই সময়ের মধ্যে ও আমাকে অনেক বিশ্বস্ততা আর বিশ্বাস দেখিয়েছে, তাই আমি ওর ওপর চোখ বন্ধ করে ভরসা করব। ঠিক আছে ইউলেন, আমি তোমাকে সন্দেহের সুযোগ দিচ্ছি। আগামীকাল থেকে তুমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ শুরু করো। আশা করি তুমি আমাকে হতাশ করবে না। ধন্যবাদ ম্যাডাম, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কখনো হতাশ করব না। ঠিক আছে হুয়ান পাবলো, অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমি এবার উঠি, কাল দেখা হবে ইউলেন। হুয়ান পাবলো, মাফ করবেন জনাব হুয়ান পাবলো, আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি শুধু ন্যায্য কাজটাই করেছি। আর আমাকে জনাব বলো না, আমাকে তোমার বন্ধুর মতোই দেখো। আমাকে হুয়ান পাবলো বলে ডাকো। ঠিক আছে হুয়ান পাবলো, আমি কি আপনাকে একটা আলিঙ্গন দিতে পারি? অবশ্যই, পুরো বিশ্বাস নিয়ে দাও।